মাস্টার ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ তুমি এই রোদের মধ্যে ধান কাটতেছ? আরে ভাই, রোদ আর বৃষ্টি আর আছে ভাই, আহ কাম তো কামি। যে গরম, তুমি ভাই। তুমি মাস্টার মানুষ হয়ে তুমি ধান কাটতেছ? গরম এত গরমে গরম, ভাই, শোনো ভাই, পেটে যদি খিদে থাকে না ভাই, তখন গরম আর ঠান্ডা নাই। এত গরমে তো তুমি সহ্য হয় বা? আমরা না কাম করে কাজ করে আঙ্গর অভ্যাস হয়ে গেছে গা, তুমি তো মাস্টার মানুষ। তখন কিচ্ছু করার নাই। শোনো ভাই, বেসরকারি এমপি ভুক্ত স্কুলে মাস্টারি করি, বেতন পাই মনে করো এই 15-16 হাজার টাকা বেতন আসে। এখন এই যুগে দ্রব্যমূল্যের যে দাম, বুঝছো, এই 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 14-15-16 হাজার টাকা কিচ্ছু হয় না, বুঝছো। ঠিক। সংসার চালাবে গেলে ভাই ইস, এই হিমশিম খায় যায়। তাই ভাই একটু যে কাজ করতেছে ভাই, এই কাজ করলে ভাই 1000-1500 টাকা পাবো ভাই। এখন পেট তো ভাই বাঁচান লাগবো, বাসা লাগবো। এই হলো বিষয়। এখন ভাই এই যে দেখো, আমরা 15-16 হাজার টাকা বেতন পাই, এর মধ্যে সরকার আবার এই 10% কর্তন করে নেওয়া জায়গা, মানে কেটে নেওয়া জায়গা ভাই থাকে ভাই, কি কও। এখন এর সে আমরা এই বেসরকারি শিক্ষকের চাইতে ভাই, বুঝছো, যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরও বেতন অনেক বেশি। এই যারা কৃষি কাজ করে তারাও ভালো এই ই পায়, মজুরি পায়। মজুরি। হ্যাঁ, সব জায়গায়, কিন্তু আমাদের শিক্ষকদেরকে কোনো মজুরি নাই ভাই। এর লিগে ভাই সব কিছু বাদ দিয়া ভাই যে কাজ করতেছি, কাজ করলে ভাই ইজ্জত যাবো না, মান যাবো না ভাই, কাজ করে খাইতেছি ভাই। তবে সরকার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের শিক্ষকদের প্রতি একটু সুনজর দেন, আমাদের প্রতি একটু খেয়াল দেন। আমাদের তো পরিবার আছে, আমাদের তো সংসার আছে, তাই আমাদের একটু যদি একটু দৃষ্টি দেন, তাহলে ভাই আমাদের এই যে এই কাজ করে খাইতে হয় না। আমরা সম্মানের জায়গায় থাকতে চাই আমরা। এই এই ভাই, বুঝছো, অনেক কষ্ট তো ভাই ধান কাটা। বুঝছো ভাই। বুঝছি আন্টি, ঠিক দেবো। হ্যাঁ, দাও, ঠিক দাও।